আমিও কি দায়িত্বশীল, আমিও কি দায়িত্বশীল? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমিও দায়িত্বশীল, তুমিও দায়িত্বশীল। আরে সাহাবী আওয়াজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূলুল্লাহ, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। ও রাসূল, আমার তো কেউ নাই, কেউ নাই। ও রাসূল, আমিও কি দায়িত্বশীল? আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ তুমিও দায়িত্বশীল। কারণ তুমি তোমার হাতের প্রতি তোমার দায়িত্ব, তোমার পার প্রতি তোমার দায়িত্ব, তোমার শরীরের প্রতি তোমার দায়িত্ব, চোখের প্রতি তোমার দায়িত্ব, কানের প্রতি তোমার দায়িত্ব। এই হাত দিয়ে তুমি কি করলা? পা দিয়ে তুমি কি করলা? এই চোখ দিয়ে তুমি কি করলা? আল্লাহ যদি তোমাকে আমাকে প্রশ্ন করে, হে বান্দা, আমি আল্লাহ করে অনার্থক বানাই নাই, আমি আল্লাহ করে অনার্থক বানাই নাই, আমি আল্লাহ বরঞ্চ তোকে দায়িত্ব দিয়ে বানাইছি। এই কারণে প্রাণের মধ্যে বলেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে অনার্থক বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে বানাইছি। দায়িত্ব হলো কি? শুনো, দায়িত্ব হলো কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে বানাইছি। এই দায়িত্বটা হলো কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও ইনসানকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বান্দা, ও বান্দা, তুমি কার ইবাদত করতেছো? তুমি কার কথায় চলতেছো? তুমি কার কথায় নাচতেছো? বান্দা, এই দুনিয়া তোর জন্য কিন্তু ডেকোরেটর বানাইছি। বান্দা, এই দুনিয়া তোর জন্য বানাইছি। বান্দা, ভাত তোর জন্য বানাইছি। বান্দা, খাবার তোর জন্য বানাইছি। এ বান্দা, আম বানাইছি, কাঁঠাল বানাইছি, সব বান্দা তোর জন্য বানাইছি। বান্দা, কাঁঠালের স্বাদ ভিন্ন দিয়েছি, আমের স্বাদ ভিন্ন দিয়েছি, ভাতের স্বাদ ভিন্ন দিয়েছি। বান্দা, ভাত না খাইতে মন চাইলে কাঁঠাল খাইতে পারো, কাঁঠাল ভালো না লাগলে বান্দা আম খাইতে পারো। ও বান্দা, তুমি কার কথা আমি আল্লাহ কি বলে গেলা? কার কথা আমি আল্লাহর পথ থেকে দূরে চলে গেলা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, কে তোরে বুলালো? ও বান্দা, কে তোরে বুঝাইলো? কে তোরে ঢোকা দিল? আমি কারিমকে ভুলে গেলা, আমি রবকে ভুলে গেলা, আমি মাওলাকে ভুলে গেলা। বান্দা, দুনিয়ায় যদি আমি রবকে ভুলে যাও বান্দা, কিন্তু একদিন আমি রবকে কাজে লাগবে। বান্দা, ওই সময় আমি রবকে ডাকলে আমি রবকে পাবা না, পাবা না। বান্দা, দুনিয়ার জমিনে আমি রবকে যদি একবার আল্লাহ বলে ডাকো বান্দা, আমি রব হইয়া তোমার ডাকে সারা দশ বারোতে বলুন না সুবহানাল্লাহ। কি বান্দা, তুমি যদি দুনিয়াতে আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাকো, আল্লাহ কি করেন? তাকে সারা বারবার দেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, যেদিন বিপদে পড়ে যাবা, বিপদে পড়ে যাবা, আমি রবকে ডাকলে আমি রব ডাকে সারা দিব না, দিব না। বান্দা, ওই কঠিন একজন আযাবে পড়ে যাবা, যখন কবরের মধ্যে চলে যাবে বান্দা, বান্দা আযাবের মধ্যে যখন থাকবা, আর আমি মাওলাকে যদি বারবার ডাকো বান্দা, তোমার ডাকে সারা আমি আল্লাহ কিন্তু দেব না। আর আল্লাহ তাআলা যদি বান্দা তোমার ডাকে সারা দেয়, এই সারাটা দুনিয়ার মতো হবে না, ওই সারাটা হবে অস্বাভাবিক। কি হবে? অস্বাভাবিক।
বান্দা যখন জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আর মালিক ডাকবে, আল্লাহ আল্লাহ, কতদিন যাবত এই কবরের ভিতরে আছি, মালিক এত বছর হয়ে গেল, আল্লাহ একটু খাবার দিলা না, একটু খাবার দিলা না গো আল্লাহ, আল্লাহ একটু খাবার দেন, একটু খাবার দেন। এই কথা বলবি আর যখন বেঈমান নাফরমান আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ বলবে, বান্দা কেন আমাকে ডাকিস, কেন আমাকে ডাকিস? বান্দা বলবে, মালিক 1000 বছর পরিমাণ হয়ে গেল আল্লাহ, আয় আল্লাহ কোনো খাবার দিলা না, আয় আল্লাহ আমার খিদার কারণে আমার কলিজা ফেটে যাইতেছে, আল্লাহ একটু খাবার দেন, একটু খাবার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খাবার দিবে, সেই খাবারটার নাম হবে যাক্কুম, একটা ফল খাইতে দিবে, সেই ফলটা হবে কাঁটাযুক্ত খাবার, দুনিয়ার কোনো ভাত দিবে না, দুনিয়ার কোনো বস্তু দিবে না। এ বান্দা কোনো বিরিয়ানির কোনো ব্যবস্থা থাকবে না, একটা কাঁটাযুক্ত ফল দিবে। নাফরমান গুনাহগার যখন ফলটা পাবে, ফলটা পাওয়ার সঙ্গে সঙ্গে নাফরমান বান্দা যখন খেয়ে ফেলবে, নাফরমান বান্দার গলার মাছ বরাবর দিয়া ফলটা তো খেয়ে যাবে, যত গলা লড়াবে ওই কাঁটাযুক্ত ফল বান্দার গলার মধ্যে ফুলতে থাকবে, বান্দা কাঁদবে আর বলবে, মালিক এ কি খাবার দিলা, এ কেমন খাবার দিলা গো আল্লাহ? যে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গো মালিক গলার ভিতরে যাইয়া একটা গেছে গো আল্লাহ, গলাটা যেদিকে লড়ায় সেদিকে কাঁটাযুক্ত ফলটা বিন্দায় শুয়ের মতো গলার ভিতরে লাগে। বান্দা দুনিয়ার কথা মনে হয়ে যাবে, বান্দা দুনিয়ার মধ্যে কোনো খাবার খাইলে গলার মধ্যে যদি একটা যায়, পানি খাইলে ভালো হয়, পানি খাইলে ভালো হয়। সেই সময় নাফরমান বান্দা বলবে, মালিক ও মালিক একটু পানি দাও, একটু পানি দাও, ও মালিক ফলটা গলার মাছ বরাবর আল্লাহ একটা গেছে গো আল্লাহ, আল্লাহ ভিতরে যায় না, বাইরে বসে না, হায় আল্লাহ একটু খাবার, একটু পানি দেন, একটু পানি দেন, পানিটা খাইয়া ফলটার ভিতরে ঢুকায় দে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানি দিবে, নাফরমানের হাতে একটা পানির পেয়ালা দেওয়া হবে। নাফরমান গুনাহগার যখন পানির পেয়ালার দিকে তাকাবে, নাফরমান বান্দার মুখের মাংস গুলিয়া খসিয়া খসিয়া পড়বে, বলেন না নাউযুবিল্লাহ। নাফরমান বান্দা যখন পানির পেয়ালাটার দিকে তাকাবে, ও বান্দা মুখের গোশত গুলা খসিয়া খসিয়া পড়বে। হায় আফসোস, দুনিয়ার পানি খাইলে ভালো লাগে, আর আল্লাহ পাক এমন পানি দিবে যেই পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার গলা পুরিয়া সরকার হয়ে যাবে, ভিতরটা পুরিয়া সরকার হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়া সব বাইর হয়ে যাবে। ও বান্দা একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ায় আমরা কি করতেছি? এই দুনিয়ায়
মালিক রে বলেছি